আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিরা যেভাবে খাবারের চারদিকে ঘেরাও হয়ে বসে, চতুর্দিকে যেমন বসে, ঠিক অনুরূপভাবে আমার শেষ জামানার উম্মতের চারদিকে কাফের মুশরিকরা একত্রিত হবে। আবার বলি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের চতুর্দিকে কাফের মুশরিকরা অতর্কিতভাবে হামলা করবে। যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেটের চারদিকে একত্রিত হয়, অনুরূপভাবে আমার শেষ জামানার উম্মতের প্রতি কাফের মুশরিকরা একত্রিত হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? নবী বললেন যে না, সংখ্যা কম হবে না, সংখ্যা হবে বেশি, তারা সংখ্যা গরিষ্ঠ হবে। কিন্তু তাদের ব্যাপারে আমার কথা শুনে রাখো, বন্যার স্রোতে খড়কুটা যেমনভাবে ভেসে যায়, আমার উম্মতের অবস্থা হবে ঠিক তেমন, তারা খড়কুটার মতো ভেসে যাবে। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে সেই সময়ে মুসলমানদের ব্যাপারে কাফের মুশরিকদের অন্তরে কোনো ভয় থাকবে না। ইসকন সন্ত্রাস কর্তৃক মুসলিম আইনজীবী চট্টগ্রাম আদালত এলাকায় হত্যা করবে, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না। ভয় কি ছিল? ভয় ছিল না। 90% মুসলমানের রাষ্ট্রে ইসকন সন্ত্রাস সংগঠন কর্তৃক একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হবে, এই দুঃসাহস তারা পায় কোথায়? এই দুঃসাহস পায় আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী। রাসূল বলেছেন যে সেদিন তোমাদের মধ্যে দুটা জিনিস সবচেয়ে বেশি থাকবে, একটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মধ্যে দুনিয়া প্রীতি, দুনিয়া ভালোবাসা জেগে বসবে, আর তোমরা মৃত্যুকে ভয় করবে। এই কারণে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ করবে। আজকে ফিলিস্তিন, আফগানিস্তান, ভারতের মুসলিমদের কথা চিন্তা করেন, বাংলাদেশের মুসলিমদের কথা চিন্তা করেন। শুধুমাত্র এই দুইটা কারণে যে আজকে দুনিয়া প্রীতি আমাদের মধ্যে বেশি চলে আসছে, আর মৃত্যুর ভয়, ইসলামের কাজ করতে গেলে হামলা হবে, মামলা হবে ইত্যাদি ভয়ে আমরা ইসলামের কাজ ছেড়ে দিয়েছি। এটা আমাদের জন্য কখনোই শোভনীয় নয়।